among people or someone who is having some 15 বছর ধরে যারা কষ্ট পাচ্ছে, কাজে এই জিনিসগুলো বুঝে আমাদের একটি প্রত্যাশ একটি অভিনন্দন সবার করবো। আমি প্রথমে একটি দাবি জানাবো আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যে আমরা এখন ইমিডিয়েটলি আমরা এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সবাই সবকিছু ভুলে গিয়ে আপাতত এই শান্তির জায়গাটিতে আমরা নিয়ে আসি। আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনাদের আমার দরজা সবসময়ের জন্য খোলা, আমি আমার দরজা সবসময় খোলা রেখেছি, আগেও খোলা ছিল, এখনো খোলা আছে। আপনারা যে কোনো সময় আমাকে ফোন করবেন, আপনারা আসবেন, যে কোনো বিষয় বলবেন, আমরা আমাদের পর্যায় থেকে যতটুকু সম্ভব আমরা অবশ্যই শুনবো, সেটা সমাধানের চেষ্টা করবো। 7 তারিখ ফোন করতে শুনছি এসপি ডিসি মহোদয় এক জায়গায় সরকারি শৃঙ্খলতার পুরো দিনের পথে আমাদের কি কোনো কাটতে হবে না? আমরা এর মধ্যে আমরা কয়েকবার মিটিং করে এই উশৃঙ্খলতাকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন ইউনিটকে নির্দেশ দিয়েছি এবং আমরাও কাজ করছি। এই কারণে সম্ভবত এটাই আমরা নিশ্চিত গতকালকে থেকে আজকের অবস্থা তার আগের দিনের থেকে গতকাল থেকে আজকে কম্পারেটিভলি অনেক বেটার হচ্ছে। জি সবাই মিলে যদি আমাদের কুমিল্লাকে আমরা গঠন করে সুন্দর করে এটা সম্ভব। আমরা যদি সিদ্ধান্ত নিই কোনো জায়গায় কোনো দুর্নীতি হতে পারবে না, কোনো জায়গায় কারো ক্ষতি করতে পারবে না, কারো দোকানপাট লুট হবে না, কোনো থানায় আক্রমণ হবে না, তাই এটা আমাদের পক্ষে মানা সম্ভব। অনেক থানা ওসি রাত্রে ঘুমান নাই, তারা মনে করেছেন থানায় হামলা হবে। আমি একজন ওসি সাহেব বলছেন যে সম্ভবত থানায় আসবে, আমি অসম্ভব, আপনি নিশ্চিন্তে থাকেন। এবার আমি তার বাসায় গিয়ে বলছি খবরদার কোনা করেন। আমরা আশ্বস্ত করতে চাই পুলিশ প্রশাসনকে, আমরা আশ্বস্ত করতে চাই আমাদের মাননীয় জেলা প্রশাসক সকলকে। আমরা 16 বছর পরে আমরা এই টেবিলে এসেছি, আমাদের অনেক দুঃখ, অনেক কথা, অনেক আমাদের কষ্ট, আমাদের চোখ বেঁধে আমাদের কোথায় নিয়ে গেছে আমাদের পরিবার জানে না, নিশ্চয় আপনারা জানেন কথাগুলো, আপনারা জানেন যে সেই দুঃখ আমরা আর করতে চাই না। একদিন 24 ঘন্টার মধ্যে আমরা পুলিশ প্রশাসনের নিয়ম আইন আপনি একজন আসামিকে ওখানে হাজির করবেন, আমরা 48 ঘন্টাও আমরা হাজির হতে পারি না। যাও অনেক কথা, অনেক আমাদের আছে, অনেক দুঃখ আমাদের আছে। আমি অনুরোধ করবো বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা শফিকুর রহমান সাহেব নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আপনারা কমিটি করে দেবেন, যাতে করে পাহারাদারি করবেন, কোন হিন্দুদের মন্দিরে, কোন দোকানপাটে কোন লুটপাট যেন হতে না পারে। যে সমস্ত সন্ত্রাসীরা এই ধরনের অমানবিক অত্যাচার করেছে আমাদের ভাই বোনদের উপরে, আমাদের সন্তানদের উপরে, সর্বপ্রথমেই তাদের বিচারে কুমিল্লাতে করতে হবে প্রশাসনের কাছে। আমাদের অনেক সংবাদকর্মী তারা তাদের ভাষা যে সংবাদকর্মীর যে মূল কাজ, সেই কাজটি তারা করতে পারেনি। যারাই করেছে তাদের উপরে হামলা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রিয় স্বাভাবিক কাজকর্ম শুরু করবেন, এগুলোর ব্যবস্থা নেবেন। এবং পাশাপাশি আমরা যারা এখন এদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব আছি, আমি সকলের উদ্দেশ্যে বলবো, আমরা সবাই সবার অবস্থান থেকে বর্তমান যে একটা দুর্বৃত্তের কিছু, আমি বলবো লুটেরা এবং কিছু ছিনতাইকারী, কিছু টোকাই, কিছু মাদকাসক্ত বিভিন্ন লুট তাদের সম্পৃক্ত হয়েছে, এগুলো আমরা দ্রুত সপ্তাহে দমন করবেন। এবং আমরাও যারা দিকে রাজনৈতিক ব্যক্তিত্ব আছি, সব দলে যদি আমরা সবাই প্রতিটা পাড়ায় মনে হয় 27টা ওয়ার্ড আছে কুমিল্লা মহানগরের, 27টা ওয়ার্ডে যদি আমরা 27টা কমিটি করতে পারি, যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল এবং রাজনৈতিক সংগঠন পাশাপাশি সকল সামাজিক শান্তি মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে একটা আমরা ওয়ার্ড কমিটি করতে পারি, যে কোনো হামলা, যে কোনো দুর্বৃত্তের যে কোনো তার অসত্যতান্ত্র যে কাজ, সেগুলো না করতে পারে। আমরা যদি সবাই প্রতিরোধ করি, প্রতিবাদ করি, সবাই সবার অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অতীতেও কুমিল্লা শান্তি শৃঙ্খলা ছিল এবং খুব দ্রুতই কুমিল্লার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এটাকে এই প্রবলেমটা থেকে বের হয়ে আসা যায় এবং এটাতে আমরা কি করে আইন শৃঙ্খলাটাকে আবার পূর্বের অবস্থা থেকে আরো অধিক মানে সুন্দরভাবে আমরা গিয়ে কার্যক্রম শুরু করতে পারি, এই দিকে আমাদের ফোকাস। আপনারা
আইন শৃঙ্খলা যেন অবনতি না হয়, কোনো দুষ্কৃতিকারী দলের পরিচয় দিয়ে কোনো সরকারি প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠানগুলো হামলা না হয়, সেদিকটার জন্য এখন যে তাদের গণসংযোগটি চলছে, রাজনৈতিক গণসংযোগ, সেটা যেন অব্যাহত থাকে। যদি অব্যাহত থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু নির্ভয় থাকবে, তারা একটি আশ্বস্তের জায়গায় খুঁজতে চায়। সেই আশ্বস্তির জায়গায় আমরা যারা কুমিল্লার রাজনীতি যারা করছেন, তারা যদি গণসংযোগটি প্রত্যেকটি এলাকায় চালিয়ে যান, তাহলে আমার মনে হয় মানুষের মধ্যে একটি আস্থা ফিরে আসবে এবং পশ্চিমের জন্য কাজ করতে সহযোগিতা হবে। ধন্যবাদ। ভাই আমি একটা মিটিংয়ে আছি, দুদিন পরে কথা বলবো। সুখে শান্তিতে বসবাস করতে পারে, দোকান খুলতে পারে, দোকানদারি করতে পারে। সেখানে একত্রিত করা হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা সবাই যেন ভূমিকা রাখতে পারি। আল্লাহ তুমি আমাদের উদ্ধার করো। আয় আল্লাহ, যারা এই আমাদের শহীদ হয়ে গেছে, আয় আল্লাহ শহীদ ব্যক্তিদেরকে, আয় আল্লাহ শহীদের সর্বোচ্চ মাকাম তুমি তাদের দান করো। আয় আল্লাহ, আমাদের প্রতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আয় আল্লাহ আমাদের সকলকে ক্ষতি পূরণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, জেলা প্রশাসক সাহেব আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, এই সহযোগিতা আমরা যেন করে আসতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো।